মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু পিঠের রেসিপি। সামান্য উপকরণ দিয়ে কম খরচার মধ্যে কম সময়ের মধ্যে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গমের আটার চিটাই পিঠে। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে গমের আটা দিয়ে চিটাই পিঠের রেসিপিটা বানাচ্ছি। আমি 2 বাটি গমের আটা নিয়ে নিয়েছি। নুন দিয়ে দিলাম, নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন। বেকিং পাউডার অল্প দিয়ে দিলাম। সরি, এটা বেকিং সোডা, বেকিং পাউডার নয়, বেকিং সোডা অল্প দিয়ে দিলাম। হাতের সাহায্যে একটু মেখে নিলাম। আর এটা আমার হালকা কুসুম কুসুম গরম পানি। আবার বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য হালকা কুসুম কুসুম গরম পানি দিবেন। একবারে পানিটা দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে মাখবেন আটাটা। বাটারটা আমি এইভাবে মাখিয়ে নিয়েছি, বন্ধুরা বুঝতে পারছেন পড়া দেখে। ঠিক এইভাবে বাটারটা মাখিয়ে নেবেন। আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ওইভাবে দেখবেন বন্ধুরা গরম হয়ে গিয়েছে। এবার একটা টিস্যু পেপারে এইভাবে অল্প তেল দিয়ে বুলিয়ে দিলাম। আবার বাটারটাকে বেশ ভালো করে ওপর নিচে করে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। এইভাবে গুলে নেবেন। এক হাতা দিয়ে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। হ্যাঁ, তেল ছাড়া খেতেও খুব ভালো লাগে আর শরীরের জন্য খুব উপকার। ছোট বড় সকলেই খুশি করে খাবে। আর বয়স্ক মানুষদের জন্য, যাদের দাঁত নেই তাদের খেতে আরো সুবিধে। এটা আমার হয়ে গিয়েছে বন্ধুরা। কত সুন্দর জালিদার পিঠে হয়েছে দেখুন। এটা আমি উঠিয়ে নিলাম। আবার আমি আটাটাকে এই যে বাটারটা যে গুলে রেখেছিলাম, বাটারটা হাতের সাহায্যে চামচের সাহায্যে এইভাবে একটু মাখিয়ে নিলাম। আবার আমি এক হাতা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আমি ক্যামেরাটা সামনে নিয়ে যে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে জালিদার। আমরা এটাকে বলি চিটাই পিঠে। এই পিঠেটা খেতেও খুব ভালো লাগে আর বানাতেও খুব ভালো লাগে। খুব ঝটপট বানানো যায়। এটাও আমার হয়ে গিয়েছে। এটাও আমি উঠিয়ে নিলাম। বাকিটা আমি এইভাবেই বানিয়ে নেব। আমি গমের আটা দিয়ে বানিয়েছি বন্ধুরা। আপনারা পারলে ময়দাও দিয়ে বানাতে পারেন। কত সুন্দর হয়েছে, পুরো নরম। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপি কিনা সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।